বড় বউ ও ছোট বউ, আমাকে খেতে দাও না একটু। সকাল থেকে শুধু তোমরা খেয়েই যাচ্ছ। খাওয়ার জন্যই তো তোর গাড়ি এসে চেপেছি। কি যে মজা খেতে। ইরি মাইরি, আমার যে বড্ড খিদে পেয়েছে বউ। ও বউ, দাও না একটু খাবার, সব খেয়েও না গো। ওগো শোনো, তোমার বেশি খাবার খাওয়া যাবে না। বেশি খাবার খেলে তুমি তো মোটা হয়ে যাবে। তখন সবাই তো তোমাকে মোটু শিয়াল বলবে। সেটা কি ভালো লাগবে বলো? তার চেয়ে বরং তুমি ঝুলে ঝুলে ব্যায়াম করো। ওরে স্বার্থপর বউ, নিজেরা গিলছে তাতে ক্ষতি নেই, আমি গিললেই দোষ। আমি নাকি মোটা হয়ে যাব। ইচ্ছে করতে ইট দুটো দিয়ে দুজনের মাথা ফাটিয়ে দেই। শেষমেশ কিনা আমার কপালে কাটা আর হাড্ডি জুটলো। না না, আমি এসব খাবো না। মাইরি, আমাকে ভালো খাবার দাও। খাবি নাকি জাটার বাড়ি খাবি? ওরে বাবা, না না, খাচ্ছি। শালা, আগে যদি জানতাম রে কোপা চামচু যে এই দুইজন পেটুক, তাহলে এই হাড্ডির কসম বিয়ে আমি করতামই না। মাইরি। দিদি শোনো, এই দুটো আপেল কিন্তু আমার। তুমি কলা খাও। এই রূপা, দেখ নায়িকাটা কত সুন্দর। ইরি মাইরি, কি হলো? আর কত গিলবে? এবার দয়া করে উঠো, আমাকে ঘুমাতে দাও। পকেটের টাকা গিলতে গিলতে তো আমাকে ফকির বানিয়ে দিচ্ছ। এবার কি আমার ঘুমটাও কেড়ে নেওয়ার ধান্দা করছো নাকি? এই যে খাওয়ার সময় বিরক্ত করতে চলে আসে। আরামজাদা শ্বশুরের বেটা, বিরক্ত করার সময় পাসলে। ইরি মাইরি, বয়ে গেছে আমার বিরক্ত করতে। আমার ঘুম পেয়েছে, সর, ঘুমাবো আমি। না, সরবো নে। কি করবি? তোর বাপকে ডাকবি? ডাক। শোন, ভুলে যাস নে, নারীর আইন কতটা শক্তিশালী। একবার যদি থানায় গিয়ে মামলা করি না, পুলিশ তোর পেছনে ডান্ডা মেরে সোজা করবে। তাই বলছি, আমাদেরকে একদম জ্বালাবি নে। আমরা যা বলবো তাই শুনবি। এবার চুপচাপ নিচে ঘুমিয়ে পড়। ওরে বাবারে, মিসকের বারান্দায় এত খাবার ঝোলানো। মিষ্টি বুঝি বারান্দায় দোকান দিয়েছে? আশেপাশে তো কাউকে দেখছি না। যাই, মেরে দিয়ে আসি। তোর তো সাহস কম নয়, তুই আমাদের খাবারে লোভ দিয়েছিস। জানিস নে আমরা পেটুক বউ। এবার খাবারের সাথে তোকেও ভাজা করে খাবো। এই রূপা, ধর তো এই বেটাকে। ওরে বাবারে বাবা, মিসকের তো দেখি জান জ্বালাস বউ। ওরে মিসকে ভাই, আমার বন্ধু, আমাকে বাঁচা। ইরি মাইরি, কার যেন আওয়াজ পেলাম চিৎকারের। এই কি করছো কি তোমরা? ছাড়ো ওকে। না, ছাড়বো না এই বেটাকে। এই শালা আমাদের খাবারের উপর নজর দিয়েছে। এবারে সিদ্ধ করে গরম তেলে চপ বানিয়ে খাবো। বন্ধু রে বন্ধু, বাঁচা আমাকে, আমি যে ঝলসে গেলাম। বাঁচা। ওরে বন্ধু, আর কোনো বাড়ি চোখে দেখলি না নাকি? আমার বাড়িতে মরতে আসলি? কি করি এখন? এই যে দুই বউ, তোমরা ওকে ছেড়ে দাও, নয়তো আমি তোমাদের সব খাবার একাই খেয়ে নেব। এই যে খেলাম, কিন্তু খেলাম। না, একদম না। ইরি মাইরি, শালিদের খাওয়ার জন্যই বুঝে জন্ম হয়েছে। না, এদের নিয়ে আর পারছি না। না জানি কবে আমাকেই গিলে খায়। মাইরি, ডাইনিগুলো কোথা থেকে যে আমার কপালে জুটলো। সংসার আমার ভালোই লাগে না। সংসার আমার ভালো লাগে না, সংসার ভালো লাগে না। সংসার হইল বিষের কলসি, আমি হইলাম দিওয়ানা। ইরি মাইরি, হ্যালো, কে বলছেন? হ্যালো মিচকে বাবা, আমি তোর মাসি বলছি রে। আরে রেশমা মাসি, কি খবর তোমার? ভালো আছো তোমরা? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ নয় রে, খুশির খবর। আগামীকাল আমার মেয়ের মানে তোর বোন টিনার বিয়ে ঠিক হয়েছে। হঠাৎ করে সব হয়ে গেল। শোন বাবা, কাল সকাল সকাল বউদের নিয়ে চলে আসিস বাবা। বাহানা দিস নে আবার। ইরে মায়েরি, কি যে বলো না মাসি, আমার বোনের বিয়ে আর আমি বাহানা দেব? কখনোই না। আমি সকাল কেন, কাল ভোরেই রওনা দেব। বিয়ে বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে। ওগো, মাসিমা বুঝি ফোন করে টিনার বিয়ের দাওয়াত দিল। দিদি, বিয়ে বাড়ির খাবার তো জমিয়ে হবে। কোরমা, পোলাও, রোস্ট, মাছ,
গোল গোল বেগুন ভাজা। জিভে জল চলে এসেছে। ওগো, কখন যেতে হবে বলো নি গো? ইরে মায়েরি, আমি মোটেও তোদেরকে নিয়ে যাব না। ওখানে গিয়ে গিলবি আর গিলবি, আর সবাই আমাকে অপমান করে হাসাহাসি করবে। না না, সেটা তো হবে না। আমি একাই যাব, তোরা বাড়িতে থাকবি। মায়েরি, ওগো, এইভাবে বলো নে। আমরা দুজন না গেলে মাসিমা অনেক মন খারাপ করবে। মাসিমা আমাদের অনেক ভালোবাসে তো। আর টিনা আমাদের একমাত্র ননদ। ওর বিয়েতে আমরা যাবো নে, তাই কি কখনো হয়? তাহলে দুজনে কান ধর, যে কম করে খাবি। হ্যাঁ হ্যাঁ, এই যে কান ধরেছি। এই যে পেটে দিব্যি করে বলছি, 3 বেলা 3 চামচ খাবার খাবো শুধু। আর না করো নি গো। ইরে মায়েরি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে সকাল সকাল তোমরা দুইজনে তৈরি হয়ে থেকো। রূপা রে রূপা, আমার যে পেটটা চোচো করছে। খালি কি তোমার, আমারও যে পেট খাই খাই করছে। সামনে খাবার থাকলে তো পেট ডাকাডাকি করবে। ওই যে সামনে মিষ্টির হাড়ি জ্বলছে, কিন্তু খেতে পাচ্ছি নে। দিদি, কিছু একটা করো গো। ওগো, আমার খুব জল তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। খালি খাই খাই, অসহ্য। কোথাও গিয়েও শান্তি নেই। মাইরি, দিদি, এই সুযোগ এসেছে। চলো চলো, পেটটা শান্তি করে নেই। এই বল্টু, শোন, রান্না করবি একটু বুঝে শুনে করবি। আর হ্যাঁ, খাবারে কড়া করে জাল দিবি, আর মেডিসিন মিশিয়ে দিবি, যাতে করে সবাই কম কম খায়। মা, ছি 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 ছি, বুড়িমা, তুমি এত কিপটে, মেয়ের বিয়েতেও কিপটেমো করছো? এই চুপ কর, কিপটামো না করলে হবে? মেয়েকে কত টাকা যৌতুক দিতে হচ্ছে জানিস? যা বললুম তাই কর। আর হ্যাঁ, এই কথা যেন 5 কান না হয়, নইলে তোর খবর খারাপ আছে। যা, রান্না শুরু কর। মাসিমা মাসিমা, টিনা, কই তোমরা? এই দেখো দেখো, আমরা চলে এসেছি। দাদা, এসেছিস তুই? আয় আয়, ভিতরে আয়। বৌদি, তোমরা এসো। তোরা এসে গেছিস, ভালোই হয়েছে। শোন বাবা, তোকে কিন্তু খাবার পরিবেশন করার দায়িত্বটা নিতে হবে। তুই তো জানিস বাবা, আমার কেউ নেই, একা হাতে সব সামলাতে হচ্ছে। মাসিমা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো, সব দেখে রাখবো। এই নাও, মিষ্টির হাড়িটা নাও। কি রে বাবা, তোর কাছে কি পয়সা করে ছিল নে? হাড়িতে কিনা মিষ্টির বদলে ইটের টুকরো এনেছিস? ইরি মাইরি, আমি নিশ্চিত এটা ওই 2 রাক্ষসীর কাজ। মাসিমা, মনে হয় দোকানদার ঠকিয়েছে। সমস্যা নেই মাসিমা, আমি আবার মিষ্টি আনবো। মাসিমা, আমি তাহলে খাওয়ার প্যান্ডেলটা একটু ঘুরে আসি। আহা, কি সুন্দর সুবাস। দিদি, মনে হয় আজ অনেক রকম রান্না হয়েছে। টিনা, তোমার তো সাজগোজ শেষ, আমরা বরং দেখে আসি কি কি রান্না হয়েছে। এই রূপা, চল চল। গেলাম রে। আরে, ওদিকে কি হলো? বল্টু, কি হলো কি? এই বল্টু হারামজাদা, রান্না শেষ না করে গাছে ঝুলে আছিস কেন? একটু বাদে বরপক্ষ এসে যাবে। ইরে মাইরি, এই তোমরা এগুলো কি করছো? হায় হায়, কি সর্বনাশ হলো রে। এই 2 বউ তো সব খাবার খেয়ে নিল, এখন বরপক্ষ কি খাবে? একটু বাদে সবাই চলে আসবে। মান সম্মান আর থাকবে না আমার। মাসিমা, বিরিয়ানিটা খুব মজা হয়েছে। মাংসগুলো নরম তুলতুলে, খুব স্বাদ। ওরে মুখ পুরিরা, আমার সর্বনাশ করে আবার প্রশংসা করছিস? এই হতচ্ছাড়া, দাঁড়িয়ে দেখছিস কি? তোর এই পেটুক 2 বউকে এক্ষুনি আমার চোখের সামন থেকে নিয়ে যা বলছি। নিয়ে যাচ্ছি মাসিমা। এই রে দিদি, পেট কেমন গুরুম গুরুম করছে। ওরে বাবা রে, আমারও তো। টয়লেট কোথায়? টয়লেট যেতে হবে। ও মা গো! কই রে গেলি শালিরা? আজ তোদের জন্মের খাওয়া আমি খাওয়াবো। আরামজাদিরা কোথায় রে? বাবা রে! ইরে মাইরি, এই তোরা
টয়লেটের ভিতরে কি করছিস? হ্যাঁ, খাবার খেয়ে পেট ভরেনি, এখন আবার পটি খেতে ঢুকেছিস? বের হ, বের হ বলছি। এতদিনে সব খাবার 1 মিনিটে বের হয়ে গেল। ও দিদি, দিদি গো, আমি যে শক্তি পাচ্ছি নে, সব শক্তি বের হয়ে গেল। বেশ হয়েছে, যেমন চুরি করে খেয়েছিস তেমনই মজা বোঝ। এই গোবর পোড়া, করে দেখছিস কি? হ্যাঁ, তাড়াতাড়ি 2 বউকে নিয়ে বিদায় হ। আর কোনোদিনও এমুক হবি নে। কি হলো, যাবি নাকি জাটা মেরে বিদায় করব? টিনা, জাটাটা আনতো মা। ইরে মাইরি, এই 2 বউয়ের জন্য আজ কিনা অন্যের বাড়িতে লাঠি সোটা গুঁতো খেতে হলো। তোদের আমি ছাড়বো না মাইরি, এর খেসারত তোদের সুদে আসলে দিতে হবে। চল বাড়ি চল।